যে কোনো রাজনৈতিক পরিবর্তন হলেই স্বাধীনতার পরের থেকে এদেশের সংখ্যালঘু সম্প্রদায় সবসময় অত্যাচারিত হয়েছে, ধর্ষিত হয়েছে, তাদের হত্যা করা হয়েছে, তাদের বাড়িঘর লুটপড়া হয়েছে, তাদের জমি নিয়ে নেওয়া হয়েছে। এবং এই বৈষম্যবিহীন আন্দোলনের পরে আমরা আশা করেছিলাম সারা পৃথিবীব্যাপী একটা বৈষম্যবিহীন আবহাওয়ার সৃষ্টি হবে, কিন্তু এই আন্দোলনের পরেই আমরা দেখতে পেলাম এদেশের সংখ্যালঘু সম্প্রদায় ধর্ষিত হলো, তাদের হত্যা করা হলো, তাদের বাড়িঘর লুটপাট করা হলো। আমরা এই স্বাধীন বাংলায় তো এই যে দাঙ্গা এগুলো তো আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি এই বৈষম্য আন্দোলন থেকে বাংলাদেশে একটি বৈষম্য বিরোধী একটি দেশ গড়ে উঠবে, সেইভাবেই আশা রাখি আমরা। আমি মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে স্বনির্বন্ধ বিনীত অনুরোধ জানাবো, এদেরকে এই মুহূর্তে ধর্ষণ থেকে মুক্ত করুন, এদেরকে এই মুহূর্তে হত্যা থেকে মুক্ত করুন, এদের বাড়িঘর দখল করা এই মুহূর্তে বন্ধ করুন। এবং আমি বলতে চাই, এদেশের সংখ্যালঘু সম্প্রদায়, এদেশেরই মানুষ, এই মাটির মানুষ, তারা কোথায় যাবে? তারা কোথায় যাবে? তাদের থাকার ব্যবস্থা করুন। আমরা আন্দোলন করছি আমাদের হিন্দুদের স্বাধীনতা রক্ষার জন্য। আমরা স্বাধীন দেশের নাগরিক। সেই 1971 সালে বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধে আমাদের পূর্বপুরুষ রক্ত দিয়েছে, রক্ত দিয়ে স্বাধীনতা এনেছিল। তখন আমরা হিন্দুরা নির্যাতিত হয়েছে, আমাদের অনেকের মানুষের ভারতে যাওয়া লাগছে। এখন আবার সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দ্বারা বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে, কিন্তু তারপর আমাদের কেন এই নির্মমভাবে আমাদেরকে হত্যা করা হয়েছে? আমাদের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে, আমাদের জ্বালিয়ে পরে ছারখার করে দেওয়া হয়েছে, আমাদের মন্দিরে আগুন দেওয়া হয়েছে। এগুলো কেন? আমরা কি এই দেশের মানুষ না? আমরা তো স্বাধীনতা চেয়েছিলাম, আমাদের পূর্বপুরুষ স্বাধীনতা চেয়েছে, তবে এখন কেন এরকম আমরা বৈষম্য শিকার হবো? 5 তারিখে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করি। সেই স্বাধীনতা অর্জন করার পরে আমরা সেটি আনন্দ উদযাপন বেশি সময় করতে পারিনি। কিছু সময় পরেই যখনই রাত হচ্ছিল, আমরা বিভিন্ন জায়গা থেকে ফোন পাচ্ছি যে আমাদের আত্মীয় স্বজন বা আমাদের ধর্মীয় যারা আছেন তাদের উপরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, আমাদের মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ, এগুলো সেদিন থেকে এভাবে উদযাপন করা হচ্ছে। কিন্তু সেই জন্যই আজকে আমরা চাচ্ছি যেন হিন্দুদের উপরে এই হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ না হয়। আমরাও স্বাধীনভাবে বাঁচতে চাই, আমরা মানুষ, আমরাও বাঙালি। এই স্বাধীন বাংলাদেশে আমরাও সমানভাবে বাঁচতে চাই। দেশটা যেরকম কারণা, ধর্ম সবার, দেশটাও সবার, এইভাবেই আমরা থাকতে চাই। হিন্দুদের উপরে যে অত্যাচার নিপীড়ন হচ্ছে, এর আমরা সুষ্ঠু বিচার চাই। এবং যে সরকারি আসুক না কেন, আমাদের উপরে এই যে অত্যাচার নিপীড়নের নির্বিশেষে বন্ধ করতে হবে। এবং আমরা এই দেশ ছেড়ে কোথাও যেতে চাই না। পাহারা কেন দিতে হবে? আমরা একটা স্বাধীন দেশের নাগরিক। আমরা পুনরায় যদি দেশকে স্বাধীন করে থাকি, তাহলে আমাদের কেন সংখ্যালঘুদের উপরে এবং ধর্মীয় যারা সংখ্যালঘু তাদের উপরে কেন অত্যাচার হবে? আমরা এই অত্যাচার, হ্যাঁ, আমাদের সবসময় এই বলির পাঠা বানানো হচ্ছে। এটা আমরা কোনোভাবেই চাই না, আমরা এটা মানতে চাই না। আমরা প্রশাসনের কাছে নির্বিঘ্নে দাবি জানাতে চাই যে আমাদের সংখ্যালঘু একটা কমিশন তৈরি করা হোক এবং বাংলাদেশের হিন্দুরা যাতে এইভাবে নিপীড়িত, নির্যাতিত এবং মা বোনের উপর যে অত্যাচার করা হচ্ছে, এই অত্যাচার আমরা অনতিবিলম্বে বন্ধ চাই। হিন্দুদের রক্ষার নামে একটা নাটক চলতেছে, এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই। নিশ্চয়তা চাই, আমরা এই দেশের সরকারের কাছে আমরা নিশ্চয়তা চাই। এই দেশে আমরা এই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মিলে এই দেশ স্বাধীন করেছি। তা আমরা কেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক হব? আমরা এই দেশের নিশ্চয়তা চাই। আমরা কেন এত নির্যাতিত হব? আমাদের মন্দির কেন ভাঙা হবে?